18 অক্টোবর 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞান। অতি গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। সম্প্রতি 19 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের ইউথ চেঞ্জ মেকার হিসেবে বাংলাদেশের কে স্বীকৃতি পেয়েছে? মোহাম্মদ মোজাম্মেল হক। বর্তমানে চিনি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। চর হেয়ার কোন জেলায় অবস্থিত? রঙ্গাবালী, পটুয়াখালী। পর্যটন স্থান রাঙ্গাবালী সমুদ্র সৈকত। জাহাজমারা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে? 4 অক্টোবর। দেশের ব্যাংক খাতের ইতিহাস প্রথমবারের মতো একসঙ্গে 5টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে কোন প্রতিষ্ঠান? ইউনাইটেড ইসলামী ব্যাংক। বিশ্বের কোন দেশটি বয়স্ক মানুষের দেশ, ল্যান্ড অফ ওল্ড পিপল হিসেবে পরিচিত? জাপান। জি20 সম্মেলন 2025-এর আয়োজক দেশ, দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শহর কোনটি? মুজাফফরাবাদ। মোট প্রবাসী আয়ের কত শতাংশ আসে সৌদি আরব থেকে? 48%। ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কে? রেতো রিঙ্গলি। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট WIR 2025 এর তথ্যমতে বিশ্ব বিনিয়োগে শীর্ষ দেশ, যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের H-1B ভিসার মেয়াদ 3 বছর, সর্বোচ্চ 6 বছর। পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? আনোয়ারা, চট্টগ্রাম। পুরুষ এশিয়া কাপ 2025 এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারত। সম্প্রতি ইলন মাস্ক সম্পূর্ণরূপে AI চালিত যে নতুন সফটওয়্যার কোম্পানি গড়ার পরিকল্পনা করেছে তার নাম কি? ম্যাক্রোহার্ট। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতা 4 ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ? পাকিস্তান। জাতিসংঘের 80তম অধিবেশনের সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 30 সেপ্টেম্বর 2025। সম্প্রতি 28 সেপ্টেম্বর 2025 ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী কোন দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে? ইসরায়েলে। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কে? অ্যান-লেনা বেয়ারবেক, জার্মান সাবেক পররাষ্ট্রমন্ত্রী। 27 সেপ্টেম্বর 2025 সর্বশেষ দেশ সান মারিনো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বর্তমানে জাতিসংঘের 139টি দেশের মধ্যে মোট কতটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? 158টি। সম্প্রতি 27 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের 80তম অধিবেশনের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? সান মারিনো। সম্প্রতি বাংলাদেশের জন্য প্রথমবারের মতো বিদেশ ঋণ গ্রহণে সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক কোন সংস্থা? আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সম্প্রতি কোন দেশ থেকে বাংলাদেশ 52,000
500 টন গম আমদানি করেছে রাশিয়া। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2025 সালের মানব পাচার টিআইপি বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে স্থান দেওয়া হয়েছে দ্বিতীয় স্তরে। সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। বর্তমানে আন্তর্জাতিক টি-20তে ডট বলের তালিকায় শীর্ষে রয়েছে কে? মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ চার্চ অব ইংল্যান্ড এর প্রথম নারী আর্চবিশপ হিসেবে কে মনোনীত হয়েছেন? সারা মুলারি। ন্যাটো এর কত নং অনুচ্ছেদে অনুসারে অতিরিক্ত পক্ষসমূহ যোগদান করতে পারবে? 10 নং অনুচ্ছেদ। সম্প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে হামাস শান্তি আলোচনার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে কবে? 3রা অক্টোবর 2025। ইউজিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 172টি, বেসরকারি 56টি ও সরকারি 56টি ও বেসরকারি 116টি। শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী বর্তমান দেশে শ্রমক্ষম মানুষের সংখ্যা কত? 12,18,00,000। নোবেল পুরস্কার 2025 ঘোষণা শুরু হয় কবে? 6 অক্টোবর। গাজা অভিমুখে এনাবাহী নৌযান বহরের নাম কি? গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জিএসএফ নৌবহরের মোট জাহাজ ছিল 44টি। ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সভাপতি পদ ছেড়েছে? 81তম। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন বেশি সম্পদের মালিক হন কে? ইলন মাস্ক। প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে নিরাপদ ডেটা আদান প্রদানে সফল হয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি খুলনা অঞ্চলে লবণাক্ত মুক্ত সুপেয় পানি সরবরাহে 3 প্রকল্পে $29,96,00,000 ঋণ অনুদান দিবে কোন ব্যাংক প্রতিষ্ঠান? এশিয়ার উন্নয়ন ব্যাংক। বিশ্বকাপ ফুটবল 2026-এর অফিসিয়াল বলের নাম কি? টাইওন্ডা। আমদানি সরবরাহের মূল্য সংযোজন কত শতাংশ দিতে হবে? 15%। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত দফা প্রস্তাব প্রকাশ করেছেন? 20 দফা। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি এর পূর্বাভাস অনুসারে 2025-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হতে পারে? 5%। ভাষা আন্দোলন টেকনাফ থেকে তেঁতুলিয়া বইটির লেখক কে? ভাষা সৈনিক আহমদ রফিক। ভাষা সৈনিক আহমদ রফিকের বাড়ি কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া। ভাষা সংগ্রামী আহমদ রফিক কত তারিখে মৃত্যুবরণ করেন? 2রা অক্টোবর 2025। রবীন্দ্র চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ রবীন্দ্র তথ্যচর্যা উপাধি দেওয়া হয়েছে কাকে? আহমদ রফিক। সম্প্রতি কবে থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে? 6 অক্টোবর 2025। জাতিসংঘের 80তম অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশ সহ বিশ্বের কতটি দেশ? 77টি।
সম্প্রতি 30 সেপ্টেম্বর 2025 রোহিঙ্গাদের জন্য নতুন করে 96,09,60,00,000 মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের ৮০তম অধিবেশনের সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তাবসম্মত রোডম্যাপ সহ কত দফার একটি প্রস্তাব দিয়েছেন? ৭ দফা। ধন্যবাদ সকলকে।